সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নাক কান গলা রোগ বিভাগের উদ্যোগে শ্রবণ সহায়ক ব্যয়বহুল ককলিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে ৮৩ জন রোগীকে সফল চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। অত্যাধুনিক ও ব্যয়বহুল ডিভাইসের মাধ্যমে জন্মবধির রোগীদের চিকিৎসা নিয়ে সুস্থ করা হয়েছে। চিকিৎসা পেয়ে সবাই কানে শুনতে পাচ্ছে এবং স্বাভাবিক আচরণ করছে। সিলেট থেকে মোহাম্মদ মাহাতুদ্দিন তালুকদারের পাঠানো তথ্য চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। জন্ম থেকে বধির ও কানে শুনত না এবং কথা বলতেও পারত না এ ধরনের শিশুদের ব্যয়বহুল ডিভাইস বিনামূল্যে প্রতিস্থাপনের মাধ্যমে এ পর্যন্ত ৮৩ জন শিশু রোগীকে সফল অপারেশনের মাধ্যমে সুস্থ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে গত শনিবার দুপুরে সিলেটের ওসমানী মেডিকেলে বাছাইকৃত ২০ জন রোগীর মাঝে অত্যাধুনিক ও ব্যয়বহুল ডিভাইসের ব্যবস্থাপত্র প্রদান করা হয়। আধুনিক ও ব্যয়বহুল ডিভাইস পাওয়া রোগীর স্বজনরা পুরো ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন। এটার দাম প্রায় ১০-১৫ লক্ষ টাকা। অত টাকা আমার দ্বারা সম্ভব হইল না, আমি পারলাম না। তাই আমার বাচ্চারা ১ মাস আগে অপারেশন করাইছে, তো অপারেশন ভালো হয়েছে। অপারেশনের সময় তারা ভিতরে একটা মেশিন ফিট করে দিয়েছেন, আর এখন 1 মাস পরে আইছে বাহিরে আর একটা মেশিন ফিট করে তারা দিতেছেন। ৪ মাস তারপরে তো বাচ্চা কিছু শুনে নাই, এই মনে করে বাচ্চার জন্ম এখন হয়েছে বোঝা যাচ্ছে। অপারেশনের মাধ্যমে মাথার চামড়ার ভেতর একটি ডিভাইস এবং মাথার বাহিরে আরেকটি ডিভাইস সংযোজনের মাধ্যমে রোগীদের সাউন্ড সিস্টেম চালুর বিষয় তুলে ধরেন এই কনসালটেন্ট। আর ভিতরের মেশিনটা রাইট হ্যান্ড পর্যন্ত চলে, যদি না ও ডান পাশে যে ভিতরের ডিভাইসটা অ্যাড করে দেওয়া আছে, যদি না ও কোনো অ্যাক্সিডেন্ট বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়, এই সাইডে যদি ব্যথা না। ২০২০ থেকে সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে জন্মবধির শিশুদের ডিভাইস ব্যবহারের মাধ্যমে ব্যয়বহুল চিকিৎসা দেওয়ার কথা জানান এই বিশেষজ্ঞ। ২০২০ সালে যখন করোনা তুঙ্গে ছিল তখন এই বরাদ্দটা আমরা পাই এবং আমরা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে এখানে ককলিয়ার ইমপ্ল্যান্ট কার্যক্রমটা চালু করেছি এবং ইতোমধ্যে আমাদের ৮৩ জন জন্মবধির শিশুকে আমরা এই ডিভাইস প্রতিস্থাপন করেছি। তারা শুনতে পারছে, কথা বলতে পারছে, সমাজে স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারছে। দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালেও বিনামূল্যে এ ধরনের চিকিৎসা সেবা দেওয়ার দাবি জানান সিলেটের সাধারণ মানুষ। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।